প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি। বন্ধুরা, আপনারা কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন। বন্ধুরা, এই ফুলকপি যদি আপনারা খেতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন। বন্ধুরা, এই ফুলকপিগুলোই কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশে চাষ করে থাকি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ফুলকপি গাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকরা কীভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখে নিন এই ফুলকপিগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুলকপি চাষগুলো বন্ধুরা এরকমভাবে সিরিয়াল মতো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকে। বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু খুবই সহজ উপায়ে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন। বন্ধুরা, এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা, খুবই অল্প খরচে কিন্তু চাইলে আপনারা বাড়ির আশেপাশে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু চাষ করে নিতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি। এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই, অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন। বন্ধুরা, তো ফুলকপিগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপি চাষ করে কিন্তু আপনারা খেতে পারেন। দেখে নিন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করে থাকে। বন্ধুরা, এই ফুলকপি চাষের জন্য বন্ধুরা অবশ্যই আগে প্রথমে আপনাদেরকে এই ফুলকপির যে বীজগুলো রয়েছে বন্ধুরা, এই ফুলকপির বীজগুলো আপনাদেরকে আগে চাষ করতে হবে এবং তারপরে এই ফুলকপির চারাগুলো রোপণ করার পর যদি আপনারা একটানা 7 দিন পর যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে আপনাদের এই ফুলকপির গাছের পাতাগুলো এরকম সবুজ হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।